নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা উর্দু কি পেহলি কিতাবের 8 নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি। তো এই পৃষ্ঠার মধ্যে আমরা সবক নাম্বার 6 এবং 7 নাম্বার সবক নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনার পূর্বে কিছু দোয়া এবং দুরূদ শরীফ পাঠ করে নিই। তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো আজকে আমরা যেই 7 এবং 8 নম্বর সবক নিয়ে আলোচনা করছি, তার শুরুতে রয়েছে, প্রথমে আমরা পড়ব 7 নম্বর সবক। তো 7 নম্বর সবকের মধ্যে দেওয়া রয়েছে বেতারতিবে হরফ, অর্থাৎ এলোমেলো হরফ সমূহ থাকবে এখানে। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা এলোমেলো হরফ নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে দেখুন, হামজা পেশ উ, তারপরে জিমজের জি, বা পেশ বু, দত পেশ দু, হা পেশ হু, জালজে জি, র পেশ রু, চে জের চি, মিমজের মি, লামজের লি, তাজের তি, দালজের দি, সাজের সি, টাজের টি, খজের খি, জাজের জি, সিন পেশ সু, সদ পেশ সু, ইয়াজবর ইয়া, শিনজের শি, তজব ত, আইন পেশ উ, ওয়াজের জি, গইন পেশ গু, কবজ ক, ফাজের ফি, ইয়ে জের জি, কাফ জবর কা, নুন জের নি, হা পেশ হু, হামজা জবর আ, দাল জবর দা, রজের রি, ডাল পেশ ডু, পা পেশ পু। তো এখানে যে হরফগুলো উল্মেলো করে দেওয়া রয়েছে, সেই হরফগুলো প্রায় আরবি হরফের মতন উচ্চারণ হবে। এখানে যে অতিরিক্ত উর্দু হরফগুলো রয়েছে, সেই অতিরিক্ত উর্দু হরফগুলোই একটু উচ্চারণ হয়তো বা আপনাদের কষ্ট হতে পারে, সেইগুলো আমি বলে দিচ্ছি। আর আমি এই উচ্চারণ নিয়ে আলোচনা করছি কারণ উর্দুতে যে জবর জের পেশ সবসময় দেওয়া থাকে না, তাই কারণে এখানে উচ্চারণটা করে ফেললে অনেক ইজি হবে। তো এখানে আমরা প্র্যাকটিস করব। তো আজকে থেকে আমরা একটু বেশি বেশি সবক নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। তো তারপর রয়েছে 8 নাম্বার যে সবক, হামজা জবর আ, তারপর হামজা বাজবর আব, হামজা বাজের ইব, হামজা বাপেশ উব, তারপর হামজা বাজবর আব, হামজা বাজের ইব, হামজা বাপেশ উব, এরকম করে হামজা তাজবর আত, হামজা তাজের ইদ, হামজা তাপেশ উদ। তো আপনারা চেষ্টা করবেন যেই তারপরে তা দিয়ে, সা দিয়ে, জিম দিয়ে চেষ্টা করবেন। তো আমি চে দিয়ে বলে দেই, হামজা চা জবর আজ, হামজা চাজের ইজ, হামজা চা পেশ উজ। একদম সিম্পল, একদম ইজি একটা মানে এক প্রকারের পদ্ধতি বলতে পারেন, বা উচ্চারণগুলো একদম ইজি। তারপর আমি দাল দিয়ে বলি, হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ। হামজা ডাল হলে কি হবে, হামজা ডাল জবর আদ, হামজা ডাল জের ইদ, হামজা ডাল পেশ উদ। তো এরকম ভাবে তারপরে রয়েছে হামজা জাল পেশ উজ, হামজা জাল পেশ উজ। তারপরে রয়েছে আমি যদি ইয়ে দিয়ে বলি, হামজা ইয়ে জবর আজ, হামজা ইয়ে জের ইজ, হামজা ইয়ে পেশ উজ। আপনারা আজ ইজ উজ এরকম বলবেন না, হামজা ইয়ে জবর আজ, বা অনেকে তো এটা জে বলে, এটা জে না, ইয়ে কি ইয়ে। তারপর রয়েছে হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস। এরকম ভাবে আপনারা তো আরবি হরফে আশা করি আরবি হরফের উচ্চারণগুলো পারেন। তো তারপরে গাফ দিয়ে বলে দিই, হামজা গাফ জবর আগ, হামজা গাফ জের ইগ, হামজা গাফ পেশ উগ। তো ভিডিওটা আর লম্বা বা লং করব না। তো আজকে এতটুকু পর্যন্ত। আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।